বরিশালে সরকারি সেচ প্রকল্পে প্রায় সবগুলো পাম্পই বন্ধ হয়ে গেছে। অযত্ন অবহেলায় পড়ে থাকায় চুরি হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ, আর পরিত্যক্ত সেচ কেন্দ্রগুলোতে বাড়ছে অপরাধের ঝুঁকি। খালে পানি না থাকা এবং চলমান তেলের সংকটে সেচ না দিতে পারায় ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন। বরিশাল থেকে সাইদ পান্থের তথ্য বিরোচিত রিপোর্ট করছেন জহির মুন্না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। 1980-85 সালে চালু হওয়া এই সেচ প্রকল্প একসময় কৃষকের ভরসা ছিল। বরিশাল, বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, ঝালকাঠি ও রাজাপুর সহ কয়েকটি উপজেলায় খাল থেকে পানি তুলে এসব পাম্প মেশিন দিয়ে সেচ দেওয়া হতো। কিন্তু দীর্ঘ তদারকির অভাবে অচল হয়ে গেছে এমন 78টি পাম্প ও স্লুইস গেট। আমাকে তোমরা পামে পানি পাই না, সুইচ গেট নাই অকেজো, নাই কপাট ভাঙচুর, নাই মেশিন চলে না। এখন আমরা যদি ওটা নূতন করি আবার রিপেয়ার করে নূতন করে দেওয়া হয়, তাহলে আমরা পানি পাবো, কৃষি করতে পারবো। কোনো উপকারই আসতেছে না, কিন্তু এখন আর আমাদের ক্ষতি হইতেছে। যেমন পানি পাইতেছি না, আমরা পানি দেবো, পানি দিতে আমরা পাম্প দিয়ে পানি দেওয়া লাগে। বর্তমানে তেলের যে সংকট, তেলের যে দাম, ঠিকই আছে, এতে আমাদের কোনো জনগণের কোনো উপকার হইতেছে না। কিন্তু এটা এখন থাকাছি না থাকাই ভালো, সরকারি কোনো লোক এটা কোনো পরিচালনা করার মতো লোক নাই। এদিকে খালে পানির অভাব আর জ্বালানি তেলের সংকটে সেচ দিতে পারছেন না কৃষক। এতে হুমকির মুখে পড়েছে ফসল উৎপাদন। এই চৈত্র মাসে আমাকে ধান শুকাই থাকে, কচু কৃষি খামার করছি, হাতে তো পানি পাইতে আসি না। সুইচ গেট যদি আবার পুনরায় সংস্কার করিয়া সুন্দর করিয়া ব্লক করার পরিবেশ করিয়ে দেয়, আমরা সবাই সুন্দরভাবে ব্লক করতে পারি এবং সেচ প্রকল্প আমরা চালু করতে পারি। কর্তৃপক্ষ বলছে জনবল সংকটের কারণেই রক্ষণাবেক্ষণ ব্যাহত হচ্ছে। এই পাম্পগুলো পুনরায় মেরামত করতে আমাদের নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, পুনর্বাসন প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং 2টা পর্যায়ে আমরা এই পাম্প হাউসগুলো মেরামতের জন্য উদ্যোগ নিয়েছি। প্রথম পর্যায়ে 21টা পাম্প হাউস পুনর্বাসন করা হবে এবং দ্বিতীয় পর্যায়ে বাকি 46টা পাম্প হাউস পুনর্বাসনের জন্য আমরা প্রকল্প হাতে নিয়েছি। উৎপাদন টিকিয়ে রাখতে এই সেচ প্রকল্পটি দ্রুত সচল ও স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের দাবি স্থানীয়দের। জহির মুন্না, চ্যানেল আই।